আজ আমি আপনাদের এমন এক জগতে নিয়ে যাব যেখানে মানুষ আর প্রকৃতির এক আদিম লড়াই চলছে। আমরা আজ দক্ষিণ পূর্ব এশিয়ার এক গহীন অরণ্যে, যেখানে আকাশচুম্বী গাছগুলোর মগডালে রাজত্ব করে বিশালাকার বুনো মৌমাছিরা। আপনারা স্ক্রিনে যে গাছটি দেখছেন এর উচ্চতা এবং পরিধি সাধারণ যে কোনো গাছের চেয়ে কয়েক গুণ বেশি। এই গাছে বাসা বেঁধেছে হাজার হাজার ভয়ঙ্কর মৌমাছি। আজকের এই পুরো ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন এক ফোঁটা খাঁটি মধুর পেছনে কতটা শ্রম, সাহস আর জীবনের ঝুঁকি মিশে থাকে। এখন দেখুন তাদের গাছে ওঠার প্রক্রিয়া। এখানে কোনো ইলেকট্রিক লিফট বা আধুনিক মই নেই। তারা গাছের গায়ে ছোট ছোট গর্ত করে বা বাঁশের কিলক গেড়ে নিজেদের জন্য সিঁড়ি তৈরি করছে। এটি কেবল শারীরিক শক্তির কাজ নয়, বরং এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের অভিজ্ঞতা। লক্ষ্য করে দেখুন তাদের পিঠে কেবল একটি ঝুড়ি এবং কিছু শুকনো লতাপাতা নিয়েছে ধোঁয়া তৈরির জন্য। নিচে তাকালে মাথা ঘুরে যাওয়ার মতো উচ্চতায় তারা যখন উঠছে, তখন চারপাশের বাতাসের বেগও অনেক বেশি থাকে। এই উচ্চতায় ভারসাম্য হারানো মানেই নিশ্চিত মৃত্যু। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত ডালের কাছাকাছি পৌঁছে গেছে। ক্যামেরা যখন জুম করছে তখন দেখুন মৌচাকটির বিশালতা। এটি লম্বায় প্রায় 4 থেকে 5 ফুট হতে পারে। হাজার হাজার মৌমাছি এখন তাদের ঘর রক্ষায় মরিয়া। তারা শিকারীদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তবে এই বুনো শিকারীদের বিশেষত্ব হলো তাদের অসীম ধৈর্য। তারা হুটহাট কোনো কাজ করছে না। প্রথমে তারা শুকনো পাতার মশালে আগুন ধরিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি করেছে। মৌমাছিরা ধোঁয়া সহ্য করতে পারে না, তাই তারা আস্তে আস্তে চাক ছেড়ে দূরে সরে যেতে শুরু করেছে। কিন্তু পুরোপুরি সরে যায় না, তারা আক্রমণ চালাতেই থাকে। এবার শুরু হলো সবচেয়ে উত্তেজনাকর অংশ, মধু কাটা। শিকারী তার হাতের ধারালো ছুরি দিয়ে অত্যন্ত নিপুণভাবে চাকের ওপর যে ফোলা অংশটি দেখছেন সেটা কাটছে। এই অংশটিকে বলা হয় মধু ভাণ্ডার। দেখুন ছুরি চালানোর সাথে সাথে সোনালী রঙের ঘন টাটকা মধু স্রোত বেরিয়ে আসছে। এই দৃশ্যটি যেমন তৃপ্তিদায়ক তেমনি রোমাঞ্চকর। শিকারী এক হাতে নিজেকে ধরে রেখেছে আর অন্য হাতে অত্যন্ত সতর্কতার সাথে সেই মধুর অংশটি তার ঝুড়িতে ভরছে। নিচে তাকিয়ে দেখুন, উচ্চতাটা কল্পনা করাও কঠিন। এই অবস্থায় শান্ত থেকে কাজ করাটা সত্যি এক বিষয়। মধু সংগ্রহ শেষ করে যখন তারা নিচে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন একটি বিষয় লক্ষ্য করার মতো। তারা কিন্তু পুরো চাকটি ধ্বংস করে দেয় না। তারা মৌমাছির নিচের অংশ বা যে অংশে লার্ভা থাকে সেটি অক্ষত রেখে আসে। এর ফলে কয়েক সপ্তাহ পরেই মৌমাছি আবার সেখানে মধু জমাট করবে। এটি হলো প্রকৃতির সাথে মানুষের এক অদ্ভুত ভারসাম্য। এই বিপজ্জনক অভিযান শেষে যখন তারা মাটিতে নেমে আসে, তাদের চোখে মুখে থাকে জয়ের আনন্দ। প্রকৃত এই বিশুদ্ধ মধু আমাদের কাছে পৌঁছাতে এই মানুষগুলো যে ত্যাগ স্বীকার করে তা অতুলনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বাস্তবধর্মী জীবনের সংগ্রামের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।